বেতলা ন্যাশনাল পার্কের সামনে। আর এইমাত্র আমরা জঙ্গল সাফারি হ্যালো ফ্রেন্ডস, ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আর পাহাড় ঝর্ণা নয়, আজ আপনাদের নিয়ে যাব জঙ্গলের মাঝে পশু পাখিদের সঙ্গে দেখা করাতে, যেখানে আছে অনেক ধরনের প্রাণী, বিভিন্ন ঔষধি গাছ, আবার একটি সুন্দর নদীও এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে। এখানে রয়েছে 970টিরও বেশি প্রজাতির উদ্ভিদ, 150টিরও বেশি পাখি। এছাড়া এখানে ওরাও এবং মুন্ডার মতো আদিবাসী উপজাতিরা বসবাস করে। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় অবস্থিত একটি বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য ও ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বেতলা জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান পালামু টাইগার রিজার্ভের অংশ এবং ভারতের প্রথম বাঘ সংরক্ষণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম। 1934 সালে এখানে প্রথম বাঘ গণনা করা হয়েছিল। উত্তর কোয়েল নদী এই উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং বর্ষাকালে সুন্দর জলপ্রপাত তৈরি করে। আমরা নিজেদের গাড়ি ড্রাইভ করে বেতলা ফরেস্ট এসেছি। গাড়িটা পার্কিং এ রেখে চললাম টিকিট কাউন্টারের দিকে। এই পার্কের প্রবেশ মূল্য 10 টাকা। এই বেতলা ন্যাশনাল পার্কে দু ধরনের সাফারি হয়, জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারি। সবচেয়ে সুবিধা হলো জিপ সাফারি। একটা জিপে একসাথে 6 জন লোক বসতে পারবে। এই জিপ সাফারির ভাড়া জন প্রতি 300 টাকা। জিপ সাফারি প্রায় 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। সাথে গাইড নিতে হবে। গাইডের রেট 150 থেকে 200 টাকা। এখানে হাতি সাফারি দুঃসাহসিক এবং রোমাঞ্চকর উপায়। প্রশিক্ষিত হাতি এবং মাহুতরা আপনাকে পার্কের মধ্যে দিয়ে গাইড করবে। হাতি সাফারি শুধুমাত্র সকাল 6টা থেকে 8টা পর্যন্তই চলে। এই সাফারির ভাড়া জনপ্রতি 500 টাকা। এই হাতি সাফারি প্রায় 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। 1947 সালে ভারতীয় বন আইনের অধীনে ঝাড়খণ্ডের পালামু জেলার এই অঞ্চলটি একটি সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়। 1973 সালে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। আবার 1974 সালে এই অঞ্চলটিকে পালামু ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। এই অঞ্চলের মোট আয়তন প্রায় 1014 বর্গ কিলোমিটার। 1986 সালে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। পার্কের মোট আয়তন প্রায় 226.33 বর্গ কিলোমিটার। বেতলা জাতীয় উদ্যানকে ভারতের সেরা জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এই পালামুর জঙ্গলেই 1932 সালে বিশ্বের প্রথম বাঘ গণনা করা হয়েছিল। আমরা দুপুর 3টের সাফারি বুক করেছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের জিপ চলতে শুরু করলো। বসেছিলাম জিপের ভেতর, কিন্তু 2 চোখ তাদের খুঁজছে। আর প্রথমেই চোখে পড়ল ইন্ডিয়ান লাঙ্গুর, মানে আমরা যাকে হনুমান বলে জানি। আরো কিছু পথ যাওয়ার পর চোখে পড়ল একটা ওয়াচ টাওয়ার, কিন্তু পর্যটকদের জন্য এটা নয়, এটা শুধুমাত্র বন দপ্তরের কর্মীদের জন্য। গাইড বলল এই ওয়াচ টাওয়ারের কাছে বাঘ আসে, কিন্তু আমরা দেখতে পেলাম না। এবার এগিয়ে চললাম। তারপর চোখে পড়ল শেয়াল। আবার এগিয়ে চললাম। তারপর হঠাৎ দেখলাম খালের ওপারে সদ্য মৃত হরিণ পড়ে আছে। গাইডের কথায় এইমাত্র তাকে চিতা শিকার করে খাচ্ছিল। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। এরপর চোখে পড়ল বেশ কয়েকটা ময়ূর, কিন্তু
একটাকেই আমরা ক্যামেরাবন্দি করতে পারলাম। আরো কিছুটা পথ যাওয়ার পর চোখে পড়ল একটা বড় হাতি। সে আপন মনে গাছের পাতা খেয়ে চলেছে। আমরা তাকে ডিস্টার্ব না করে আবার এগিয়ে চললাম। চোখ থাকুক জঙ্গলের দিকে, কিন্তু এবার বলি বেতলা আসবেন কিভাবে। আগেই বলেছি আমরা নিজেদের গাড়ি নিয়ে বেতলা এসেছি। আমরা কোলাঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম, তারপর খড়গপুর, জামশেদপুর, রাঁচি হয়ে বেতলা এসেছি। হাতে সময় থাকলে বেতলা থেকে নেতারহাট ঘুরে নিতে পারেন। দূরত্ব 94 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট মতো। আবার হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যান ডাল্টনগঞ্জ। ওখান থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক। হাওড়া থেকে ডাল্টনগঞ্জ আসার ট্রেনের সময়সূচি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এছাড়া রাঁচি বিরসা মুন্ডা বিমানবন্দরে নেমেও বেতলা আসা যায়। বিমানবন্দর থেকে বেতলার দূরত্ব 180 কিলোমিটার। সবশেষে দেখে নিলাম একদল হরিণ। আপন মনে তারা খেলা করছে। এখন আমরা আছি বেতলা ন্যাশনাল পার্কের সামনে। আর এইমাত্র আমরা জঙ্গল সাফারি শেষ করলাম। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত যদি আসেন তাহলে ভেতরে ঢুকতে পারবেন। আবার দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত এর ভেতরেই আসতে হবে, কিন্তু এরপরে বা আগে এলে হবে না। আর 3 মাস, বছরে 3 মাস এই পার্কটা বন্ধ থাকে, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর। আর মঙ্গলবার বন্ধ থাকে। আমাদের জঙ্গল সাফারি করতে 1200 টাকা নিল। 1 ঘন্টা ঘুরিয়ে দেখালো। বেশ কয়েকটা জন্তু দেখতে পেলাম, তবে বাঘের দেখা পেলাম না। জঙ্গল সাফারি শেষ করে এবার বাড়ির পথ ধরলাম। বেতলা ন্যাশনাল ফরেস্ট থেকে 94 কিলোমিটার দূরে চান্ডোয়ার কাবেরী রেস্টুরেন্টে ডিনার করে নিলাম। ওদের খাওয়া দাওয়ার মান বেশ ভালো। ওখান থেকে বেরিয়ে হোটেল তানিশে নাইট স্টে করলাম। আপনারা চাইলে বেতলা ন্যাশনাল পার্কের কাছেও থাকতে পারেন। হোটেল বনবিহার, হোটেল গ্রিন ভিউ রেসিডেন্সি, এছাড়া আরও অনেক হোটেল আছে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং গুগল লোকেশন ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।